নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ পুস্তকটি থেকে কিছু পাঠ করে শোনাব। স্বামী বিজ্ঞানানন্দজির জীবনের অনেক মজার মজার ঘটনা বিভিন্ন সময়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছেন। মহারাজের কথায় একটি ঘটনা, এলাহাবাদে তাকে দেখেছি, তখন তার অন্য রূপ। সেখানে কাউকে থাকতে দিতেন না। মনে পড়ে আমরা একবার গেছি কুম্ভ মেলায়। ক্যাম্প থেকে মঠে গেছি মহারাজকে দর্শন করব। তিনি ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দাঁড়ালেন। দরজাটা ভরে গেছে। আমাদের সঙ্গে ওই দাঁড়িয়েই কথা শেষ করলেন। আমরা প্রণাম করে ক্যাম্পে ফিরে এলাম। পাছে ঢুকে পড়ি, তাই দরজাটা ছাড়লেন না। একবার বিজ্ঞান মহারাজ অসুস্থ। মঠ থেকে ভাস্করানন্দজি গেছেন মহারাজকে দেখতে। সম্ভব হলে মঠে নিয়ে আসবেন। সকালে পৌঁছতেই বিজ্ঞান মহারাজ বলছেন, কখন যাবে? অনঙ্গ মহারাজ সঙ্গে ছিলেন। বললেন, মহারাজ এই তো সবে এলাম, এখনই যাবার কথা বলছেন? না, মানে বিকেলে ট্রেন আছে তো তাই বলছি। অনঙ্গ মহারাজ বলছেন, আজ তো সবে এলাম, বিকেলেই যাবার কথা কেন বলছেন মহারাজ? মহারাজ বললেন, ঠিক আছে, তবে কালই যেও, যেন খুব কনসিডার করেছেন। আরেকটি ঘটনা, জামা পরতেন বেশ কয়েকটি একসঙ্গে। নিচে পাতলা কাপড়ের একটি জামা, তারপর সিল্কের একটি জামা, এরকমভাবে পরপর বেশ কয়েকটি জামা। একদম উপরে তুলোর কম্বলের একটি বিরাট আলখাল্লা থাকত। বিজ্ঞান মহারাজ নস্যি নিতেন। তা একবার নস্যির কৌটোটা কোন পকেটে রেখেছেন খুঁজে পাচ্ছেন না। খুঁজে পাবেন কি করে, এতগুলো জামার পকেট? তখন তিনি বলছেন, কোন ব্যাটা মেরে দিয়েছে মনে হয়। দেবতা মহারাজ, ওনার মানে বিজ্ঞান মহারাজের একজন সেবক ছিলেন, খুব ভালো সাধু। মহারাজ বকতেন, দেবতা মহারাজ উচ্চবাচ্চা করতেন না, চুপচাপ সব শুনে যেতেন। একবার মহারাজ ওকে খুব বকেছেন। অন্য একজন সেবক এসে বলছেন, মহারাজ দেবতাকে এত বকেছেন যে ও কাঁদছে। শুনে বিজ্ঞান মহারাজ বলছেন, ও তাই নাকি, তাহলে আজ আমি সাকসেসফুল। আবার বলছেন, সত্যিই ও দেবতা। বিজ্ঞান মহারাজের সবই ছিল অদ্ভুত। ওনার 3টে বিছানা ছিল, একটা ঘরে, একটা বারান্দায় আর একটা উঠানে। এলাহাবাদে তখন খুব ধুলো। বিছানায় খুব ধুলো পড়েছে দেখে একজন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে। বিজ্ঞান মহারাজ এসেই বিছানাটা দেখে বলছেন, আমার বিছানাটা নষ্ট করলে কে? মহারাজ, আমি, একজন উত্তর দিলে। ধুলো পড়েছিল তাই একটু ঝেড়ে রেখেছি। না, আমি ওরকম ধুলো পড়াই চাই। তুমি কেন আমার বিছানাটা নষ্ট করলে? বিজ্ঞানানন্দজি মহারাজ ও অখণ্ডানন্দজি মহারাজ একবার মঠে এসেছেন। দুজনেরই অনেক কলম। ঠিক হলো দেখি কার কটা কলম আছে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমরা সব দাঁড়িয়ে গেলাম পরপর। গুণে দেখা গেল বিজ্ঞান মহারাজের কলমের সংখ্যাই বেশি। তখন বিজ্ঞান মহারাজ বললেন, উনি তো আমাকে অনেকগুলো ওনার থেকে দিয়েছেন, মানে স্বামী অখণ্ডানন্দজি অনেক কলমই বিজ্ঞান মহারাজকে দিয়েছিলেন। আরেকটি ঘটনা, মহারাজ রয়েছেন বেলুর মঠে। মিস ম্যাকলাউড এবং তার সঙ্গীরা মঠে আসছেন। মঠ কর্তৃপক্ষের প্রবীণ সন্ন্যাসীরা বিজ্ঞান মহারাজকে ওদের অভ্যর্থনা করতে অনুরোধ করলেন। মহারাজ কিছুতেই রাজি হন না, শুধুই বলেন, কি বলতে কি বলবো। একেবারেই রাজি হচ্ছেন না দেখে
মহারাজরা বিজ্ঞান মহারাজকে বললেন যে মহারাজ শুধু প্রথমে তাদের রিসিভ করুন এবং পরে তারা তাদের মঠে নিয়ে গিয়ে আপ্যায়ন করলেই হলো। মহারাজ তাতেও ভয় পাচ্ছেন আর কাকুতি মিনতি করছেন যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর মহারাজ কেবল বললেন মহারাজরা যখন বললেন মহারাজ আপনি মঠের প্রেসিডেন্ট, ওরা শুধু একবার এসে আপনাকে প্রণাম করেই চলে যাবে। তখন বিজ্ঞান মহারাজ রাজি হলেন। জিজ্ঞাসা করলেন কি কথা বলবো ওদের সাথে? ওরা বললেন বিশেষ কিছু বলতে হবে না, শুধু ওরা এলে আপনি বলবেন কাম ইন ম্যাডাম কাম ইন, এইটুকু বললেই হবে, বাকি কথাবার্তা আমরা বলবো। দিন যত এগোচ্ছে বিজ্ঞান মহারাজ তত উদ্বিগ্ন হচ্ছেন আর সবাইকে সে কথা বলছেন, কি বলতে কি বলবো। বাচ্চা ছেলের মতো মুখে শুধু আওড়াচ্ছেন কাম ইন ম্যাডাম কাম ইন। সকলে ব্যাপারটা দেখে অবাক হয়ে যাচ্ছে। নির্দিষ্ট দিনে প্রবীণ সন্ন্যাসীরা ওদের নিয়ে মহারাজের কাছে গেলেন। তারা আসতেই তাদের অভ্যর্থনা করে মহারাজ বলছেন কাম ইন স্যার কাম ইন স্যার। তিনি যে ইংরাজি জানতেন না তা তো নয়, বিরাট মাপের ইঞ্জিনিয়ার ছিলেন তিনি, কত বড় পণ্ডিত, কিন্তু তখন নারী পুরুষের পার্থক্য করতে পারছেন না। আসল কথা কি, এই ধরনের মহাপুরুষদের উচ্চ ভাব থেকে মনটা নামিয়ে লৌকিক ব্যবহার করতে খুবই কষ্ট হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকম আরও অনেক গল্প শোনাবো। ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নমস্কার।